বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকের ফোনে কিবোর্ড রয়েছে। সেই কিবোর্ড কিন্তু আমরা সকলেই ব্যবহার করি। আমাদের যখনই কিছু টাইপ করার প্রয়োজন হয়, যখনই কিছু লেখার প্রয়োজন হয়, যখনই কাউকে কোনো মেসেজ পাঠানোর প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা ওই কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের সহযোগিতা নিই। কিবোর্ডে কিন্তু আমরা কিছু কিছু এমন চমক আছে, এমন এমন সেটিংস আছে যেগুলো আমরা 90% মানুষ জানি না। আপনারা যদি ওইভাবে ওই সেটিংস গুলো যুক্ত করে নেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার কিবোর্ড ব্যবহার করতে আরো সুন্দর লাগবে, স্মুথ মনে হবে। আপনারা চাইলে ওইভাবে কিবোর্ডের সেটিংস গুলো করে নিন, আর কিন্তু আগামী দিনে কিবোর্ড ব্যবহার করতে আপনার অনেক সহজ মনে হবে, অনেক স্মুথ মনে হবে। চলুন দেখে নিই। এখন দেখুন 1 নম্বর সেটিংসটা। এখানে দেখুন ওয়ার্ডের উপরে 1, ডাব্লিউর উপরে 2, ইর উপরে 3, এরকম বিভিন্ন অক্ষর ওয়ার্ডের উপরে ছোট অক্ষরে বসে আছে। তা এটা কিন্তু আমরা চাইলে সম্পূর্ণ আলাদা করে দিতে পারবো। এখানে দেখুন এই সেটিংস অপশনটাই আসবেন। ওই সেটিংস অপশনটা আসার পরে প্রিফারেন্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই অপশনটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নাম্বার রো বলে যে অপশনটা আছে, ওই অপশনটা আপনারা অন করে দেবেন। এখান থেকে অন করে দেবেন। এবার আমি ব্যাকে এসে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ড এবং সংখ্যা দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার 2 নম্বর যে সেটিংসটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে বাংলাতে টাইপ করবেন, ওটা ইংরেজিতে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। এই যে এটাকে আমরা অনুবাদ অপশন বলি, এই অনুবাদ অপশনের মাধ্যমে আমরা বাংলায় টাইপ করব, ওটা ইংরেজি হয়ে যাবে। দেখুন আমি এই অনুবাদ অপশনটা ক্লিক করছি। ওখানে ক্লিক করার পর আমি এখানে টাইপ করব, এখানে আমি বাংলাতে টাইপ করব, আমি নিয়মিত কাজে যাব। দেখুন আমি বাংলায় টাইপ করেছি, উপরে অটোমেটিক ইংরাজি ট্রান্সলেট হয়ে গেছে। আপনারা ওখান থেকে এটাকে পাঠিয়ে দিতে পারবেন বা সেন্ড করে দিতে পারবেন। 3 নম্বর যে সেটিংসটা নিয়ে আলোচনা করব, এখানে কিবোর্ডে আপনাদের ছবি আপনারা অ্যাড করতে পারবেন। ওই সেম ভাবে আপনারা সেটিংস অপশনটায় যাবেন। দেখুন এখানে থিম বলে একটা অপশন আছে, ওই থিম অপশনটায় ক্লিক করবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। না হলে কিন্তু আপনারা নিজেদের ছবি অ্যাড করতে পারবেন। এখানে দেখুন প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটি ছবি নিয়ে এখানে দেখুন নেক্সট বলে একটা অপশন আছে, ওই নেক্সট অপশনটায় ক্লিক করবেন। করার পরে এখানে ডান অপশনটায় ক্লিক করবেন। ডান অপশনটা ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই বলে যে অপশনটা আছে, ওই অ্যাপ্লাই অপশনটায় ক্লিক করবেন। আমি এবারে আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি। ব্যাকে যাচ্ছি, দেখুন আমার কিবোর্ডে কিন্তু আমার নিজের ছবি অ্যাড হয়ে গেছে। দেখছেন, দেখতে একটু অসাধারণ লাগছে না? খুব সুন্দর দেখতে লাগছে না? এইভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের ছবি কিবোর্ডে যুক্ত করতে পারবেন। 4 নম্বর ভয়েস টাইপিং কিভাবে করবেন। এখানে দেখুন সেম ভাবে সেটিংসে আসবেন, এখানে ভয়েস টাইপিং অপশন পাবেন। ওখানে দেখুন এই অপশনটা আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে দেখুন ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে ডান দিকে দেখবেন মাইক্রোফোন আইকন দেখতে পাবেন। ওই মাইক্রোফোন আইকনটি আপনারা একটু চিপে ধরবেন। চিপে দেওয়ার পরে এখানে আপনারা মুখে যেটা বলবেন সেটা অটোমেটিক এখানে অলরেডি টাইপের আকারে পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আপনারাও এই সেটিংসগুলো যুক্ত করে নিন। এইভাবে আপনারা সেটিংসগুলো করে নিন, তাহলে কিন্তু আগামী দিনে কিবোর্ড ব্যবহার করতে আপনার আরো সহজ মনে হবে, আরো স্মুথ মনে হবে। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে, সঙ্গে থাকবেন।